নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার অধিক পরিমাণে গাঁজা উদ্ধার। ধর্মনগর রেল স্টেশনে রুটিন তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণে গাঁজা। আরপিএফ এর রুটিন তল্লাশিতে উদ্ধার প্রায় 14 কেজি গাঁজা। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যের রেল স্টেশন থেকে ফের একবার গাঁজা উদ্ধারে আবারও চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে এই গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন যে কারা রয়েছে এর পেছনে। চুনোপুটি গাঁজা পাচারকারীরা বাদ দিয়ে এদের মাস্টার মাইন্ডকে সেদিকে খুঁজে বের করুক পুলিশ, এমনটাই বক্তব্য উঠে আসছে স্থানীয় থেকে। যদিও গাঁজাগুলি চকলেট আকৃতির প্যাকেটের মধ্যেই নাকি সুন্দরভাবে মোড়ানো ছিল, যাকে দেখে গাঁজা কোনো রকম ভাবেই বোঝা যাচ্ছিল না আপাত দৃষ্টিতে। তবে তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে, বোঝা গেছে যে সবটাই গাঁজার প্যাকেট। যদিও আজকে শনিবার দুপুরে এই গাঁজা উদ্ধার ধর্মনগর রেল স্টেশনে। কি বক্তব্য উঠে আসছে পরবর্তীতে পুলিশের, শুনুন। চারটার মধ্যে গুড়ের ভিতরে কিছু গাঁজা করেছে, প্যাকিং করে নিয়েছে, কিন্তু কোনো মানুষ পাওয়া গেছে না। কতটুকু গাঁজা হবে টোটাল করে গুড় খুলে সব পেয়ে 14 কেজি পেয়েছে টোটাল। কাউকে আটক করতে পেরেছেন? না, কেউ ছিল না। 4টা কার্টন ছিল সাসপেক্টেড, আমরা চেক করলাম, কেউ ছিল না। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। তবে এক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলাই বাহুল্য। আরপিএফ পাচারকারীকে ধরতে না পারাতে আরো একবার ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। নেশা জাতীয় সামগ্রী পাচারের চেষ্টায় যারা লিপ্ত রয়েছে, মাদক চক্র যারা রয়েছে, যারা এই চক্রের সাথে যুক্ত, তাদেরকে ধরতে আরো অধিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, আরো তৎপর হওয়া প্রয়োজন। পুলিশ সহ রেল পুলিশ সহ সীমান্ত এলাকাকেও আরো কঠোর নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা উচিত, এমনটাই কিন্তু দাবি উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গাঁজা উদ্ধারের ঘটনায় ফের একবার চাঞ্চল্য। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।